আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল 151 কমিটি বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। আমরা চান্দিনা উপজেলা এবং চান্দিনা পৌর যুবদলের পক্ষ থেকে নতুন এই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে চান্দিনা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যুবদলের প্রত্যেকটা ইউনিট অনেক শক্তিশালীভাবে গড়ে উঠবে এবং সত্যিকার যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে এবং বিএনপির ছায়াতলে থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিএনপিকে শক্তিশালী করেছে এবং যুবদলকে নেতৃত্ব দিয়ে জেল জুলুম মামলা হামলা সম্মুখীন হয়ে আমরা আজ পর্যন্ত এখান পর্যন্ত আসতে পেরেছি। ওনাদের কাছে আমাদের দাবি থাকবে যারা রাজপথে লড়াই করেছে তাদের দিয়ে যেন আগামী কমিটিগুলা করা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। এখন যেহেতু দল ক্ষমতায়, অনেক বুইফুর সংগঠন বিএনপিতে যোগ দিয়েছে। বিগত 17 বছর যাদেরকে কোথাও কোনো আন্দোলন সংগ্রাম এবং মাঠে দেখা যায় নাই, আজকে তারা নতুন বিএনপি হয়েছে। ওনারা আশা করছেন কমিটি নিয়ে আসবেন। তো কেন্দ্রীয় কমিটির কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যাচাই বাছাই করে এবং বিগত দিনে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল তাদের বিবেচনা যেন করা হয়। যারা বুইপুর তাদের থেকে যেন কমিটি না আসে, আমাদের এই আকুল আবেদন থাকবে উন্নয়ন পরিষদের কাছে। আর চান্দিনা বিএনপি কান্ডারি আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে চান্দিনা বিএনপি সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছে এবং আগামীতে যত ধরনের দলীয় সমস্যা মোকাবেলা করার জন্য আমরা আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে চান্দিনা উপজেলা বিএনপি এবং আর পৌর উপজেলা যুবদল এবং পৌর যুবদল এক পায়ে দাঁড়ানো আছি এবং যখন যে ডাক আসবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি উন্নয়ন পরিষদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা কোনো ভুল লোকদেরকে কমিটি দিয়ে কুমিল্লা উত্তর জেলা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, সঠিক মূল্যায়ন করবেন। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তাদেরকে কমিটি দিয়ে আপনারা মূল্যায়ন করবে, এই আবেদনটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।